আপনারা নিতে পারেন। সো প্রত্যেকটা প্ল্যানের মেয়াদি কিন্তু 365 দিন। সো কীভাবে ডিপোজিট করবেন আমি একটু দেখাই দিতেছি। আমার অলরেডি ডিপোজিট করা আছে, দেখতে পাচ্ছেন 2300 টাকা আমি ডিপোজিট করে ফেলেছি। আপনারা ডিপোজিট করতে হলে অবশ্যই আমার অপশনে চলে আসবেন, দেন রিচার্জের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই টাকা এখানে ডিপোজিট করবেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আমি এখানে 2300 দিলাম, এরপরে এইটাই টিকমার্ক দেওয়া থাকবে, দেন পেমেন্টে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সিম্পলি আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টটা চলে আসবে। আপনারা এখানে কোন নাম্বার থেকে আপনি ডিপোজিটটা করবেন সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনার পেমেন্ট চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। বিকাশ বা নগদ দিতে চাইলে যেখানে একটা ক্লিক করে নেবেন। সো আমি এখানে আমার নাম্বারটা বসাই দিব। যে নাম্বার থেকে আপনি ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে দিবেন, দেন পেমেন্টে জানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নাম্বারটা আছে, নাম্বারটা সিম্পলি আপনি কপিতে ক্লিক করে কপি করে নেবেন, দেন আপনি সেন্ড মানি করবেন এই নাম্বারে 2300 টাকা। সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন কোডটা আছে 10 ডিজিটের, সেটা আপনি কপি করে নেবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি ওখান থেকে নাম্বারটা নিয়ে টাকাটা তারপরে পাঠিয়ে দিয়েছি এবং এইখানে যে দেখতে পাচ্ছেন 10 ডিজিটের একটা ট্রানজ্যাকশন আইডি, এই পাশে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি আবার চলে আসবেন আপনার আইডিতে এসে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। তারপরে পেমেন্ট নিশ্চিত করুন, এটা ক্লিক করবেন, দেখবেন যে আপনার পেমেন্টটা সফলভাবে নিশ্চিত হয়ে গেছে। এরপর আপনি সিম্পলি ব্যাক চলে আসবেন। 2 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও 2 টাকার মতো পাইছি। এটা আমি কীভাবে পাইছি আপনাদেরকে আমি দেখাই। এই হোমে চলে আসবেন, আসার পরে এখানে ডেইলি চেক ইন নামে একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করবেন। যে দেখতে পাচ্ছেন চেক ইনে একটা ক্লিক করে দেবেন। চেক ইনে ক্লিক করার পরে এখানে চেক ইন করুন একটা ক্লিক করবেন। তাহলে আপনি আপনার ডেইলি চেক ইনে যে ইনকামটা হয় ওইটা আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি 2 টাকা পাইছি, টানা 7 দিন আপনি ডেইলি চেক ইনটা করতে পারবেন। তো আমি আজকের মতো করে ফেলেছি এটা। আপনারা যারা এখানে রেজিস্টার করবেন তারা প্রতিদিন মানে 7 দিন এখানে ডেইলি চেক ইন করতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টেও টাকা চলে আসছে, এবার আমরা একটা প্ল্যান এখান থেকে নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন 2300 টাকার যে প্ল্যানটা রয়েছে এটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন এখনই কিনুন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করে দেওয়ার পরে 2300 দেখতে পাচ্ছেন এটা এখানে উঠে আসবে, কোনো সমস্যা হবে না। এখানে কিনুন এখানে একটা ক্লিক করতে হবে, তারপর নিশ্চিত করুনের মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমরা নিশ্চিত করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ক্রয় সফল এখান থেকে হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের ব্যালেন্সে চলে যাই, দেখি আমাদের টাকাটা নিছে কি না, এটা রিফ্রেশ করি। সো আমরা একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি এটাকে। সো রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন 2 টাকা রয়েছে, যেহেতু আমরা ডিপোজিট করে ফেলেছি অলরেডি 2300 টাকা একটা প্ল্যান এখান থেকে বাই করেছি। এরপর আমরা সিম্পলি হোল্ডিংয়ের মধ্যে চলে যাব, আমাদের ডেইলি ইনকামটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন 24 ঘন্টা পরে পরে আপনি এখানে লাভ পানের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার 96 টাকা করে ডেইলি আপনার হচ্ছে এই অ্যামাউন্টে যোগ হবে এবং 400 টাকা হলেই আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন। তো সর্বশেষ যেটা হচ্ছে এখান থেকে আপনি উইথড্র নেবেন কীভাবে। উইথড্র নেওয়ার জন্য প্রথমে আপনাদের এখানে ব্যাঙ্ক হিসাবটা ক্লিক করতে হবে, কারণ হচ্ছে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটা দিবেন যে নামে আপনি অ্যাকাউন্টটা করছেন। সো এখানে প্রথমে নাম দিবেন, তারপরে ফোন নাম্বার, যেই ফোন নাম্বার হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করছেন ওইটা আপনি দিবেন। এরপর হচ্ছে প্রত্যাহার পদ্ধতি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে বিকাশ, নগদ না রকেট এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বা রকেট বা নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তো প্রথমে হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে যেই ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। এরপর হচ্ছে প্রত্যাহার পদ্ধতিতে বিকাশ, নগদ বা রকেট যেটা আপনি দিবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার কোন অ্যাকাউন্টে বিকাশ, নগদ বা রকেট করা আছে সেই নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন। তারপরে জমা দিনের মধ্যে এটা ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সেট হয়ে যাবে। সো ব্যাংকারটা সেট হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে প্রত্যাহার করণের মধ্যে এটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন তাদের মিনিমাম উইথড্র হচ্ছে 400 টাকা, তারা 10%-এর মতো চার্জ কেটে রাখবে এবং তারা 48 ঘন্টার মধ্যে আপনাদের টাকাটা ব্যালেন্সে দিয়ে দিবে। এবং এখান থেকে কিন্তু প্রত্যাহারের সময় রয়েছে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে আপনাকে প্রত্যাহার করতে হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিন হচ্ছে প্রত্যাহার করার সময়। ওকে, এবং অবশ্যই একসাথে 25,000 টাকার বেশি প্রত্যাহার করা যাবে না, সর্বাধিক দৈনিক তোলার হচ্ছে নিয়ম এটা। আপনি এখানে 400 টাকার উপরে যত হয় তত দিয়ে দিবেন এবং ফান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছেন। এরপর আপনি সিম্পলি জমা দিনের মধ্যে এটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা 24 ঘন্টার মধ্যে চলে আসবে। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছেন।